হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ স্যার, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের যেটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছিল 6/6/2025, মানে 6 জুন 2025, শিফট নম্বর 2 এর পেপারটা আজকের ক্লাসে আমরা সলভ করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একটি সংখ্যার 50%-এর 2% সেই সংখ্যার কত শতাংশ হবে? দেখো, সংখ্যাটিকে 100% ধরো, তাহলে 100 মানে সংখ্যাটিকে তুমি 100 ধরো, 100-র 50% মানে কত? 100-র 50% মানে 50, তাহলে ডাইরেক্ট এখানে 50 লেখো। এবার এর 2% কত? তাহলে 50 × 2/100, 50 দিয়ে কাটো, 50 × 100, 2 2 কেটে দাও, সমান 1% হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা অপশান নাম্বার তোমার এ, বি, সি, ডি, অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ওয়ার্ড রোবটকে, ওকে, একটি তোমার ওয়ার্ডরোবকে, ওকে, তোমার 3,437 টাকা মূল্যে বিক্রি করলে যত লাভ হয় তা হলো ওয়ার্ডরোবটটিকে 3,338 মূল্যে বিক্রি করলে হওয়া ক্ষতির চেয়ে 75% বেশি। তাহলে বিক্রয় মূল্য কত হলে বিক্রেতার তোমার 50% লাভ হবে? দেখো, এক্ষেত্রে আমরা জানি যে তোমার ক্রয় মূল্য প্লাস লাভ মানে সিপি মানে কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সমান আমরা জানি সেলিং প্রাইস, আবার জানি কস্ট প্রাইস মাইনাস লস সমান সমান সেলিং প্রাইস, এটা জানি। ঠিক আছে, এবার দেখো, বলেছে তোমার এত মূল্যে বিক্রি করলে যত লাভ হয় এত মূল্যে বিক্রি করলে হওয়া ক্ষতির থেকে এত % বেশি। তাহলে তুমি এখান থেকে একটা জিনিসে আসতে পারবে যে তুমি যদি এটাকে বলো যে সিপি সমান সমান এসপি, এই প্রফিট যদি ওপাশে যায় তাহলে মাইনাস প্রফিট হয়ে যাবে। আবার এখান থেকে পাবো, তাহলে এখান থেকে আবার সিপি সমান কী পাবো? এখান থেকে সিপি সমান পাবো এসপি, এই লসটা মাইনাসে আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস লস হয়ে যাবে এইটা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি ক্যালকুলেশন আসতে পারি? তাহলে প্রথমটার হলো এসপি মাইনাস প্রফিট করব। তাহলে প্রথমটার দেখো, তোমার প্রথমটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে? এসপি কত? এইটা 3/4 আছে, 3/7 আছে। ঠিক আছে, এর থেকে এক কাজ করো, এই বিক্রয় মূল্য থেকে দেখো এটা বাদ দাও। ওকে, বিক্রয় মূল্য থেকে চলো আমরা একটা হিসাব করছি যে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, এটাকে একটুখানি ঘুরিয়ে লেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে এইভাবে না লিখে এটাকে এইভাবে লেখো যে প্রথমটায় তো লাভ হচ্ছে, তাই তো? প্রথমটা তাহলে প্রফিট সমান সিপিও পাশে গেলে মাইনাস সিপি হয়ে যাবে। আবার পরেরটাই তোমার এখানে আছে মাইনাস লস, তাহলে মাইনাস লস সমান সিপি যদি ওপাশে যায় কী হবে? সিপি যদি ওপাশে যায় তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সিপি। ওকে, তাহলে এটাকে যদি তুই প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করো তাহলে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়ায় লস সমান ক্রয় মূল্য মাইনাস সেলিং প্রাইস, কারণ যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্যটা বড় হয়। ওকে, ডাইরেক্ট এবার সমাধানে আসো যে প্রথমটায় লাভ হচ্ছে, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাবো। ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, তাহলে এর থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কী পাবো? লাভ পাবো। আবার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দাও তাহলে পাবো হলো লস, 3,338। তাহলে এটা পেলাম লস, এটা পেলাম লাভ, সমান দাও। বলেছে এত মূল্যে বিক্রি করলে হওয়া ক্ষতির চেয়ে 75% বেশি। তাহলে এইটাকে যদি আমি গুণ করি 175/100, তাহলে আমি এটা পাবো, কারণ এটার থেকে 75% বেশি হলো এই প্রথমেরটা। ওকে, এটা দেখো এইটুকু করতেই হতো না, এইটুকু বোঝানোর জন্য বললাম। ডাইরেক্ট সমাধানে আসো যে তোমার যদি আমাদের যদি লাভ বার করতে হয় বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেবো, আর যদি লস বার করতে হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো। এটা পেলাম লস, এটা পেলাম লাভ। বলেছে এই লসটার 75% হলো এইটা। ওকে, আর তোমার 75% বেশি হলে এইটা আসবে। ওকে, 75% বেশি বলে দিয়েছে, তাহলে এই ক্ষতির উপর আমরা 175/100 করে পেলাম কত? এই লাভটা পেলাম। এবার ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100। এটা দেখো 25কে তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে এটা আসবে
এখানে আসবে 7, এটাকে তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত আসছে এখান থেকে পাবো তোমার 4 7 28, 8 হাতে 2 রয়েছে, 3 4 12, 2 14, হাতে 1 রয়েছে, 4 4 16, আর 17, হাতে 1 রয়েছে, 3 4 12 আর 13, -4 সিপি। এদিক থেকে পাচ্ছি 7 সিপি পাচ্ছি এখান থেকে, মাইনাস 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 3 7 21, 5 26, হাতে আমার 2 রয়েছে, 3 7 21, 2 23, হাতে আমার 2 রয়েছে, 3 7 21, 22 23, এইটা আসলো। তাহলে এই 7 যদি এ পাশে আসে মাইনাস হয়ে যাবে, 7 4 11 সিপি হয়ে যাবে, -11 সিপি সমান সমান এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 2 3 3 6 6 ডবল 6 সঙ্গে আমাদের এটা ওপাশে গেলে কী হয়ে যাবে, এটা তো মাইনাসে আছে, এটা অবশ্যই গেলে এটাও মাইনাস হয়ে যাবে, -13748 যোগ হবে 8 6 14 4, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে। দেখো 11 দিয়ে কাটলে কিন্তু আমাদের কি এইটা আসছে। চলো আমাদের অ্যান্সার কিন্তু অন্য কিছু চেয়েছে, ঠিক আছে। এখান থেকে আমাদের কয় মূল্যটা বেরোবে, 8 6 14 4, হাতে আমার 1 রয়েছে, 6 4 10, হাতে রেখে 11, হাতে 1 রয়েছে, 7 3 10, আর হাতে রেখে 11, হাতে 1 রয়েছে, 3 3 6 রেখে 7, 2 রেখে 3, এইটা পাচ্ছি 37114। এটা 11 দিয়ে তাহলে বিভাজ্য যেতে হবে, মাইনাস মাইনাস কেটে দাও, দেখো এখানে মাইনাস ছিল তাই আগে মাইনাস দিয়েছি, 11 দিয়ে কাটো, দেখো 3 11 33, 4 লাগবে 41 পেলাম, 3 11 33, 3 11 33 কত হলে 41 হয় বলো, 33, আর ওদিকে 7, ওদিকে পাচ্ছি কত 8 পাচ্ছি, তাহলে ওদিকে 7 আর একে তোমার পাচ্ছি কত 8 পাচ্ছি, তাহলে এখানে পেলাম 81, 7 আর 77, আর 4 লাগবে, 4 আর 44, তাহলে কয় মূল্য পেলাম এইটা। এবার বলেছে বিক্রেতার 50% লাভ করতে হবে, তার মানে 50% লাভ মানে কত, কয় মূল্য যেটা আছে 3374, এর উপর আমি 150 বাই 100 বসাতে পারি, কিংবা এইটার হাফ করে যোগ করে দিতে পারি, কারণ এর উপরে তোমার প্লাস 50% আসবে, তাহলে কি পাবো, সিলিং প্রাইস পাবো। এর 50% কত, মানে এর হাফ, 50% মানে কি হাফ, এখান থেকে করো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো মনে মনে, তাহলে 2 একে 2, 3 হতে কত লাগবে বলো, 3 হতে লাগবে হলো 1, 13 হয়ে গেল, 6 দুগুণি 12, 13 হতে 1 লাগবে 17, 8 দুগুণি 16, 7 দুগুণি 14, 7 4 11, 1 শেষে 1, একমাত্র অপশান নাম্বার 3-এ আছে, মানে অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটাকে চলো যোগ করে দিই, তোমার 7 আর 1 8, 8 8 16, 6, হাতে আমার 1 রয়েছে, 6 3 9 আর 1 10, 3 4 হাতে রেখে 5, এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে 112 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো গোলকের পৃষ্ঠতলের সূত্র হলো, গোলকের পৃষ্ঠতল মানে কি, গোলকের সমগ্র তলের তোমার ক্ষেত্রফলের যে রুটস আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তো গোলকের সমগ্র তল বা পৃষ্ঠতল মানে পুরোটাই, তার ক্ষেত্রফলের যেটা সূত্র আছে 4 পাই r স্কোয়ার, তাহলে 4 পাই মানে হলো 22/7, r স্কোয়ার, দেখো এটা কিন্তু ব্যাস আছে, আর আর মানে কি ব্যাসার্ধ, তাহলে একে 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে এখানে লেখো 56 ইন্টু 56, 7 দিয়ে কাটো, 7 8 56। এবার দেখো এটাকে গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার, কিন্তু যদি আমরা অপশান দেখি দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট কিন্তু আলাদা, শেষের প্রত্যেকটার অঙ্ক কিন্তু আলাদা আছে, ঠিক আছে। তাহলে আমার শুধুমাত্র এইটার ইউনিট ডিজিট বার করলে কিন্তু হবে। তো এখানে 4 দুগুণি শেষে আসবে 8, 8 8 64, শেষে আসবে 4, 4 6 24, শেষে আসবে 4, শেষে 4, একমাত্র অপশান নাম্বার 1-এতে আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখা বলেছে প্রথম 13টি অখণ্ড সংখ্যার গড় কত। দেখো এক্ষেত্রে প্রথম 13টি অখণ্ড সংখ্যা মানে কিন্তু এখানে 0 থেকে শুরু হয়, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12 অবধি আসবে, অনেকে কিন্তু ভুল করে এটাকে 1 থেকে কাউন্ট করে 13 অবধি করে দেবে, কিন্তু না, দেখো এখান থেকে যদি গোনো দেখো 13টা সংখ্যা হয়ে গেছে, 12 অবধি আসলে যেহেতু 0 আমরা অ্যাড করছি, অখণ্ড মানে 0 থেকে শুরু হবে, তাহলে টোটাল হয়ে গেল 13টা সংখ্যা, মানে 12 অবধি আছে। তাহলে আমাদের যদি এটা সমান্তরাল দেখো শ্রেণী রয়েছে, মানে তোমার সেম আকারে বাড়ছে, ওকে, এখান থেকে 1 বাড়লো 1 বাড়লো 1 বাড়লো সেম বাড়ছে, মানে এটার গড় বার করতে গেলে প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2 করলে আমাদের অ্যান্সার চলে আসবে, 0 যোগ 12 বাই 2, তো এখানে 12 বাই 2, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 6 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে।
কি বলেছে দেখো, এটাই বলেছে একটি নিরেটচঙের আয়তন দেওয়া রয়েছে 5852 সেমি কিউব এবং উচ্চতা দেওয়া রয়েছে। নিরেটচঙটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, দেখো এটাকে আমরা এক কাজ করব, ফার্স্ট এখান থেকে এর ব্যাসার্ধ বার করব, আর এর মানটা বার করব। দেখো আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ সমান সমান যেটা দেওয়া আছে 5852। পাই মানে হলো 22/7, আর স্কোয়ার ইন্টু এইচ মানে হলো 38 সমান সমান 5852। ওকে, এটাকে চলো কত দিয়ে কাটাকুটি যায়, এটাকে দেখো 38 তো 19 দিয়ে যায়, এটাকে যে এটাকে 19 দিয়ে যায় ডাইরেক্ট, চলো কাটা যায় নাকি দেখি। তোমার 3×9=57। ওকে, তাহলে 1 লাগছে 152, তাহলে 152 19 ঘরের নামটায় কত আছে, 19কে যদি তুমি 8 দিয়ে গুণ করো দেখো 152 হবে, এখানে 2 আসবে, 8 8 সাথে তোমার 15, এখানে 8 আসবে। ওকে, তো এখানে তোমার 19 দিয়ে কাটলে এখানে চলে আসবে 38, আর দেখো 38 কি আসছে নাকি এখানে 308 আসছে। ওকে, তোমার তাহলে 8×19=152, 2, তাহলে 19×005 বসে গেল, তো এখানে 308 আসবে, 5 বসে গেল, হাতে 1 করেছে, 3×57 58, ঠিক আছে, এখানে 308 আসবে। আর এখানে 19 দিয়ে কাটলে 19 দুগুণে 38। এবার ক্যালকুলেশন করো, দেখো 308-এর এই 22, দেখো এইটা কিন্তু আরের মধ্যে স্কোয়ারে আছে। ওকে, এটার সঙ্গে আমরা গোলাবো না, এই 22 হলো তোমার 11 দিয়ে যায়, এটা কি 11 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে। দেখো 11 দুগুণে 22, 8 লাগবে, 8 11 88। তো একে যদি ক্যালকুলেশন করি তোমার 11 দুগুণে 22, এখানে দেখো 2 আছে, 14 দুগুণে 28, এই 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, তাহলে আর স্কোয়ারের মান পাচ্ছি এই 7 কোনাকুনি গুণ করলে 49, তো আর এর মান √49 মানে কত 7। তো এখান থেকে ব্যাসার্ধ পেলাম 7। এবার এখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr ইন্টু আর প্লাস এইচ, তাহলে 2 ইন্টু পাই মানে হলো 22/7, আর মানে হলো 7, আর প্লাস এইচ করে দাও, মানে 7 আছে, এদিকে 38 আছে, যোগ করলে 8 আর 7 কত হচ্ছে 15, 5 হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 45 পাচ্ছি। এখান থেকে এবার ক্যালকুলেশন করো, 7 7 কেটে দাও, তো 22 দুগুণে 44 ইন্টু 45 হবে আমাদের অ্যান্সার। তো 22 দুগুণে 44 ইন্টু 45 মানে 44, মানে 4 ইন্টু 11 করে দাও, ইন্টু 45 করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তো 4 5 20 0 2 রয়েছে, 4 4 16, 2 18 ইন্টু 11, 11 দিয়ে গুণ করার শর্টকাট নিয়ম কি, এখানে 0, এখানে 8 যাবে, দুটোকে যোগ করে মাঝে লিখতে হয়, 8 আর 1 9, এটা আসবে 1980 এত সেমি স্কোয়ার, যেটা অপশান নাম্বার 1 আছে, 1980 সেমি স্কোয়ার। ওকে, দেখো এটাই কি বলেছে, 10টি পর্যবেক্ষণের গড় দেওয়া আছে 40, পরে দেখা গেল যে ভুল করে একটি পর্যবেক্ষণকে 43-এর পরিবর্তে 34 হিসাবে পড়া হয়েছে, ঠিক গড়টি কত। তো দেখো তোমার টোটাল গড় হলো 40, এবার দেখো 43-এর পরিবর্তে 34 পড়েছে, মানে কম পড়েছে, কত কম পড়েছে, 43 - 34 করো, এখান থেকে 9 আসবে, তাহলে 9 কম পড়েছে, তাহলে গড়ে কত হচ্ছে, টোটাল আছে 10টি, তাহলে 9কে এখানে তুমি গড় বার করো। ওকে, তাহলে 9কে 10 দিয়ে ভাগ করে 0.9 আরও বাড়বে। ওকে, তাহলে এর সঙ্গে তুমি 0.9 যোগ করে দাও, 40.9 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার 3-এতে আছে, 3 হবে এটা কারেক্ট অ্যান্সার। দেখো এটা সলভ করতে বলেছে, এটা ভালো কোশ্চেন, ক্যালকুলেশন করো। দেখো এটাকে দেখো তোমার ডিটেলসেও হয়ে যাবে, আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটা যদি বলি, দেখো এইটা আছে কি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে A² - 2ab প্লাস B²। চলো ডিটেলসেই করে দিই, তাহলে দেখো দেখবে শেষ পর্যন্ত কী হবে, এইটার সঙ্গে এইটা দেখবে যোগ হবে, এটা হলো তোমার A+B ইন্টু A - B আছে, মানে তোমার A² - B² আছে। চলো লিখে লিখে করে দিচ্ছি, তাহলে প্রথমটা ক্যালকুলেশন করো, তাহলে 5 5 25 তোমার x², তাহলে A² গেল -2ab, মানে 5 দুগুণি 10, 10 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 2ab। ওকে, 2a এটা, b এটা, মানে 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 2ab, মানে xy তো আসবেই সঙ্গে, 2ab প্লাস B² B² মানে কি আসবে দেখো, এখানে B² মানে হলো তোমার এখানে যাবে হলো 2a² যাবে 4, 4y² যাবে, এখান থেকে প্লাস দাও,
প্লাস দিয়ে এখানে করো এ স্কোয়ার, মানে 2 স্কোয়ার কত 4, 4 এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, মানে 5 দুগুনি 10, 10 দুগুনি 20 এক্স ওয়াই প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 25 ওয়াই স্কোয়ার। এটা গেল। আর এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 5 25 এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার গেল মাইনাস বি স্কোয়ার, 2 দুগুনি 4 ওয়াই স্কোয়ার। এই গেল। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এই প্লাস এই মাইনাস কেটে দাও, এই মাইনাস এই প্লাস কেটে দাও, থাকলো কত, এদিকের 25, এদিকে 25 25 50, এখানে 4 54, তাহলে থাকছে হলো 54 এক্স স্কোয়ার পাচ্ছে এদিকে, আর এইখানে পাচ্ছে হলো 25 ওয়াই স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, 54 এক্স স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 2 আছে। পরের কোশ্চেন দেখো, এটার বাংলাটায় একটুখানি তোমার ভুল রয়েছে। ওকে, দেখো এখানে বলেছে 250 মিটার উঁচু একটি টাওয়ারের পাদদেশ থেকে 250 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে টাওয়ারটি শীর্ষ দেশের উন্নতি কোণ কত। কিন্তু যেটা ইংলিশ রয়েছে, ইংলিশে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য তোমার অ্যাঙ্গেল অফ এভুলেশন অফ দ্য টপ অফ এ তোমার 250√3। ওকে, এটা কিন্তু হাইট দেওয়া আছে। ওকে, আর যেটা বাংলা দেখো এত মিটার দূরে বলে দিয়েছে। ঠিক আছে, তাই এটা আমরা ইংলিশটা ফলো করবো। ওকে, তাহলে মনে করো এই যে একটা তোমার টাওয়ার রয়েছে, যেটা হলো হাইট দেওয়া আছে 250√3, আর সেটা পাদদেশ থেকে কতটা দূরে আছে, 250 দূরে আছে, তাহলে এখানে লেখো 250। তাহলে এখান থেকে এই যে উন্নতি কোণটা, এই কোণটার মান চেয়েছে। ওকে, এই থিটা, ওকে, এই কোণটার মান চেয়েছে। তাহলে আমরা কি জানি দেখো, ট্যান থিটা সমান সমান আমরা জানি কত, ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব আছে হলো 250√3, ভূমি আছে হলো 250, 250 আসে 250 কেটে যাবে, তাহলে থাকলো হলো √3, তাহলে ট্যান √3 মান হলো 60 ডিগ্রি। ওকে, মানে 60 ডিগ্রির মান হলো তোমার ট্যান 60 ডিগ্রির মান হলো √3, তাহলে ট্যান √3 বদলে কত আসবে, 60 ডিগ্রি আসবে। তাহলে এটার উন্নতি কোণ কত হবে, 60 ডিগ্রি হবে, যেটা লাস্ট অপশানে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একটি পাইপ 9 মিনিটে একটি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ 90 মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি ট্যাঙ্কটি খালি থাকাকালীন দুটি পাইপকে একসাথে খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কের অর্ধেকাংশ ভর্তি হতে কত সময় লাগবে। ওকে, মনে করো একটা পাইপ যেটা প্লাস করছে 9 মিনিটে পূর্ণ করছে, আর একটা মনে করো বি মাইনাস একটা দিচ্ছি যেটা 90 মিনিটে খালি করছে। এই দুটো লসও করতে হয়, কিংবা এর একটা শর্টকাটও শিখিয়ে দেবো। ওকে, এই দুটো যদি লসও করতে হয় তাহলে কি আসবে, 90 আসবে, 9 10 90, 90 1 90, যেহেতু খালি করছে বিয়োগ হয়, বিয়োগ করলে 9 পাবো। ওকে, তাহলে এর অর্ধেক খালি করতে কত টাইম লাগবে, অর্ধেক মানে কত, এই 90-এর হাফ কত, 90-এর হাফ হলো 45, আর এখানে তারা দুজন মিলে করছে হলো 9 করছে হলো পার মিনিটে, তাহলে 45/9 সমান সমান 5 মিনিট লাগবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, এ বি সি ডি, অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এর যদি তুমি শর্টকাটে করো, ডাইরেক্ট কী করবে, যদি এরকম কোশ্চেন থাকে 90 লিখবে, ওদিকের 9 আছে ইন্টু 9 লিখবে, এর অর্ধেক বলেছে তাহলে নিচে 2 দেবে, হাফ হয়ে গেল। এবার দেখো ইন্টু দাও, ইন্টু দিয়ে এই দুটো যেহেতু একটা খালি করছে, তাহলে এই দুটোকে বিয়োগ করবে। ওকে, এই দুটোকে তুমি বিয়োগ করবে, এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, 90-এর থেকে 9 বাদ দিলে কত পাচ্ছে, 81 পাচ্ছে। এটাকে ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটো, 9 9 81, 9 দিয়ে কাটো, 9 10 90, 2 দিয়ে কাটো, 5 2 10, এখান থেকে ডাইরেক্ট এটাই অ্যান্সার চলে আসবে 5। ওকে, এটা শর্টকাট গেল। চলো পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 7 মিটার হ্রাস করলে এটির ক্ষেত্রফল 8 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়। দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 8 মিটার বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 33 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়। তাহলে আসল আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে। ঠিক আছে, চলো এটাকে করা যাক। এটাকে যদি ক্যালকুলেশন করি, চলো ডিটেলসেই করি। দৈর্ঘ্য মনে করো এক্স আছে, 5 মিটার বাড়িয়ে দাও, প্রস্থ আছে ওয়াই আছে, ওয়াইকে 7 মিটার কমিয়ে দাও,
তাহলে এর ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, হলে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি ছিল কত? XY ছিল, ক্ষেত্রফল 8 মিটার স্কোয়ার বৃদ্ধি পেল, তাহলে +8 যাবে। ঠিক একইভাবে আমরা আবার আসবো যে এবার করেছে হলো দৈর্ঘ্য 5 মিটার কমিয়েছে, দৈর্ঘ্য 5 কমাও, প্রস্থ কী করেছে? 8 মিটার বাড়িয়েছে, তাহলে ওয়াই, এটা কিন্তু 7, ওয়াই +8 বাড়ালো, তাহলে এখানে হয়ে যাবে XY তোমার, এখানে বলেছে তাহলে ক্ষেত্রফল 33 মিটার স্কোয়ার বৃদ্ধি পায়, +33 করো, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে তুমি যদি এটাকে ভাগ করে দিলেও আসছে, কিন্তু এটাকে তুমি গুণ করে দাও। ওকে, এটাকে গুণ করো, এটা গুণ করলে দেখো এইটার থেকে আমি কি পাচ্ছি? এইটার থেকে পাচ্ছি হলো XY, দেখো এই XY কিন্তু কেটেই যাবে। ওকে, আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি একটুখানি লিখে করাচ্ছি। ওকে, আর যদি আমি নিজে করতাম তাহলে কী করতাম? এখান থেকে আমি XYকে প্রশ্ন থেকে ডাইরেক্ট কেটে দিতাম। ওকে, দেখো কেটেই যাবে শেষ পর্যন্ত, সেটাও দেখাবো। তাহলে XY -7x থাকছে, +5 দিয়ে গুণ করো, 5y -35 = XY +8 পাচ্ছি। এটা প্লাসে আছে, এটা এপাশে প্লাসে আছে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে এটা কেটে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখো কী পাচ্ছি? -7x +5y = 35 অফিসে গেলে প্লাস হয়ে যাবে, 8 × 5 = 13, 3 হাতে 1 রয়েছে, 3 আর 4 43 পেলাম। এইটা ক্যালকুলেশন করে কি পাবো? এইটা ক্যালকুলেশন করে পাবো, দেখো XY তো পাবো, XY +8x -5y পাবো, এদিকে প্লাসে মাইনাসে -40 পাবো, = XY +33। দেখো এই XY কেটে যাবে, কারণ সেম চিহ্ন আছে, = এপাশে ওপাশে সেম চিহ্ন থাকলে তোমার কাটা যায়, সেম চিহ্ন সেম জিনিস। এটা যদি ওপাশে যায় মাইনাস হয়ে মানে প্লাস মাইনাস কেটে যাবে। এখান থেকে কী পাচ্ছি? 8x পাচ্ছি, চলো এখানে লিখি 8x, এখান থেকে পাচ্ছিল -5y = এই মাইনাস ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে যোগ হবে, 4 × 3 = 7, 73 পাবো। ক্যালকুলেশন করো, +5y -5y কেটে গেল, এখান থেকে থাকছিল x থাকছে, এক্সের মান 3 3 6 7 4 11, 116। একটা তাহলে 116 পেলাম, আর একটা কত? যে কোনো একটাই মান পুট করে দাও। চলো আমি তোমাকে এটাই মান পুট করে দিই, তাহলে এটাই যদি মান পুট করি তাহলে কি আসবে? তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করছি, 5y = 43, এই -7x ওপাশে গেলে +7x হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 5y = 43 প্লাস 7 দিয়ে এটাকে গুণ করো, 6 7 42, 2 হাতে আমার 4 রয়েছে, 7 1 4 4 11, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 7 রেখে 7, 7 × 7 = 8। তো 5y এর মান কত পাচ্ছি? 3 2 5, 4 1 5, 855 পাচ্ছি, 5 দিয়ে কাটো, 5 17 85, 5 1 5, 171 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এর পরিসীমা কত? পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 × তোমার x + y, তাহলে 2 × x + y কত? এদিকের 116, এদিকের 117, তো 6 আর 1 শেষে 7, শেষে যদি 7 থাকে, দেখো 7 × 2 = 14, 4 আসবে শেষে, 4 একমাত্র অপশান নাম্বার একেতে আছে, তো 1 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তুমি এটাকে টোটাল ক্যালকুলেশন করে নেবে। দেখো 6 আর 1 7, 7 আর 1 8, 1 আর 1 2 পাচ্ছি, তো 7 × 2 = 14, 4 হাতে 1 রয়েছে, 8 2 × 16 আর 1 17, 2 2 × 4 হাতের 1 5, 574 সেমি হবে এর পরিসীমা, যেটা একেতে আছে। এটা ভালো কোশ্চেন ছিল। ওকে, ট্রিপল স্টার দাও। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি ডেটা সেটের সংখ্যাগুরু মান এবং মধ্যমা যথাক্রমে তোমার 89.7 এবং 32 হলে ডেটা সেটটির গড় মান কত? দেখো গড় মান বার করতে বলেছে, তার মানে কি তোমার, আমরা কি জানি যে তোমার মোট সমান তোমার 2 মিডিয়ান, মোট সমান 3 মিডিয়ান। ওকে, 3 মিডিয়ান -2 মিন, আর এখান থেকে মিন মানে কি? গড়। তাহলে গড়টা বার করতে বলেছে, কী কী দেওয়া আছে দেখো, এখানে মোড দেওয়া আছে। ওকে, তোমার মোড মানে কি? যেটা হলো সংখ্যাগুরু মান, সেটা হলো মোড যে দেওয়া আছে 89.7 = 3 মিডিয়ান কত দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে হলো 32, × 32 করো, -2 মিন, এই মিনটাকে বার করতে হবে, মানে গড় মান কত। তো এখান থেকে 89.7, এটা এর পাশে আসলে মাইনাস হয়ে যায়, গুণ করে দিই, 3 2 6 3 3 9 96 = -2 মিন। এখান থেকে যদি
করো তো এখানে 7 আছে, 0.3 কত হয়ে যাবে, 0.3 তোমার হয়ে যাবে 89 আছে, 90 হয়ে যাবে, এখানে 6.9 আসবে। ওকে, -6.9 যেহেতু এটা বড়, সমান -2 মিন। মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, 3 দুগুণি 6, পয়েন্ট দাও, এখানে তাহলে 30 হয়ে যাবে, 15 দুগুণি 30, 3.15 হবে। ওকে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে 3.15 হবে, মানে 3 দুগুণি 6, 3 আছে, 2 একে 2 নেব, 3 হতে এখনও কত লাগবে, 1 লাগবে। তো 1 মানে কত, এখানে 0 চলে আসবে, 5 দুগুণি 10, তাহলে 3.15 হবে। মিন সমান 3.15, যেটা অপশান নাম্বার 2 আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একজন ব্যক্তিকে 12 ঘন্টায় 753 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। যদি সে মোট দূরত্বের 2/3 দূরত্ব মোট সময়ের 2/3 ভাগ সময় অতিক্রম করে, তাহলে বাকি থাকা সময় অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হবে। দেখো কি কি বাকি আছে সেটাকে বার করি। 753 তোমার 2/3 দূরত্ব সে কিন্তু দৌড়েছে। ওকে, 2/3 দূরত্ব দৌড়েছে, বাকি আছে কত, 2/3, 2/3 সে দৌড়েছে, বাকি আছে তাহলে 1/3, টোটালটাকে 3 ধরবে, তার মধ্যে 2 সে দৌড়েছে, তাহলে 3-এর মধ্যে 1 বাকি আছে, তাহলে এর 1/3 বার করব, এইটা নিয়ে আমাদের কাজ। ওকে, একে 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 7 হতে 1 লাগবে, 15, 3 5 15, আর এখানে 3 একে 3, কত পাচ্ছি 251। তাহলে এটা হলো আমাদের অবশিষ্ট ডিস্টেন্স, এটা নিয়ে আমাদের কাজ। আর টাইম বার করো। এবার টাইম বার করতে গেলে টোটাল 12 ঘন্টা, 12 ঘন্টার সে 2/3 ভাগ সময় অলরেডি নিয়েছে, তাহলে বাকি আছে কত, 3-এর মধ্যে 2 চলে গেল, বাকি আছে 3-এর মধ্যে 1 বাকি আছে, 3 4 12, তাহলে এই 4 ঘন্টা নিয়ে আমাদের কাজ। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের স্পিড সমান কি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 251 বাই 4, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 1 লাগবে, 11 পেলাম, তোমার 3 4 12, 4 দুগুণি 8 আসবে, 9 10 11, 3 লাগবে, তোমার 4 7 28, 2 লাগবে, 4 5 20, তো 62.75 হবে অ্যান্সার। এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, তোমার যদি এইভাবে ভাগ করতে অসুবিধা হয় তুমি পাতিয়েও ভাগ করো, দেখো 62.75 আসবে, যেটা অপশান নাম্বার তোমার 2 আছে। তাছাড়াও আমি বুঝতে পারছি যে 4 ছক 24 যাচ্ছে, 6 দিয়ে শুরু, একমাত্র অপশান নাম্বার 2, তো 2 হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি বলেছে, 13 নম্বর কোশ্চেন বলেছে আশিসের কাছে 1218 টাকা আছে, তিনি এটিকে তার ছেলে অরুণ এবং মহেশের মধ্যে ভাগ করে দেন এবং তাদের 10% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যে অরুণ এবং মহেশ যথাক্রমে 12 এবং তোমার 11 এবং 12 বছর পর সমপরিমাণ অর্থ পেয়েছেন। আশিস মহেশকে কত অর্থ দিয়েছেন। দেখো এটাকে আমরা এক কাজ করি, আমরা জানি যে অরুণ প্লাস মহেশ সমান 1:18 এই গেল। আবার অরুণ ইন্টু 1 প্লাস, মানে এটা মনে করো অরুণের টাকা, ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100, উপরে কত যাবে, অরুণেরটা গেছে হলো তোমার 11 মাস ছিল, সমান মহেশ ইন্টু 1 প্লাস 10/100, এখানে এরটা ছিল হলো 12 বছর ছিল, এরটা 11 বছর, এরটা ছিল 12 বছর। ওকে, মহেশেরটা 12 বছর, এই দুটো বলেছে সমান, তাহলে মাঝে সমান দিয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এই ভিতরে যা আছে এই ভিতরেও সেম জিনিস আছে, তাহলে এটাকে আমি কেটে দিতে পারি, এটাকে তাহলে টোটাল কেটে এটা 12, তাহলে 12টা কেটে যাবে। ওকে, এটা দেখো 11 বার আছে, এটা 12 বার আছে, মানে এটা একবার পড়ে থাকবে। তাহলে অরুণ, এখানে অরুণ সমান বলতে পারি মহেশ ইন্টু, এখানে কাটো 10 10 মানে 10 লসক হয়ে যাবে, 10 একে 10 আর একে 11/10 আসবে। তাহলে এখানে অরুণ, এই মহেশকে এ পাশে আনো, অরুণ বাই মহেশ সমান 11/10, এই রেশিও ধরে আমরা কাজ করব। তাহলে এই টোটাল যদি যোগ করি কত পাচ্ছি, টোটাল পাচ্ছি হলে 21 পাচ্ছি, আমরা পাচ্ছি 21, প্রশ্নে টোটাল বলে দিয়েছে কত, এইটা বলে দিয়েছে, তাহলে 21-এর মানই কত 1218। 7 দিয়ে কাটি চলো, 3 7 21, একে 7 দিয়ে কাটো, 7 একে 7 12 হতে 5 লাগবে, 51 হয়ে গেল, 7 7 49, 50 এখানে 2 লাগবে, 4 7 28, 3 দিয়ে কাটো, তোমার 3 6 18 বেশি হয়ে যাবে, 3 5 15, 3 8 24, তো 1-এর মান কত পাচ্ছি 58 পাচ্ছি। তো 1-এর মান যদি 58 হয়, কী চেয়েছে, আশিস মহেশকে কত অর্থ দিয়েছিল, মহেশ মানে এইটা। ওকে, তাহলে মহেশকে কত দিয়েছিল,
58 ইন্টু এখানে 10-এর মান বার করো, 58 ইন্টু 10 580 টাকা দিয়েছিল, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। দেখো এটার কি বলেছে, এটা তোমার মধ্য সামানুপাতি বার করতে বলেছে। মধ্য সামানুপাতির ডাইরেক্ট সূত্র কি, রুটের মধ্যে 0.06 দিয়ে দাও ইন্টু 6 করে দাও, এটাকে ক্যালকুলেশন করো, যা আসবে তাই অ্যান্সার। পয়েন্ট তুলে দাও, এখানে কত আসবে 100 আসবে, তাহলে দুটো 6-এর জন্য রুটের বাইরে একটা 6, 100-র জন্য রুটের বাইরে আসবে 10, মানে 0.6 হবে আমাদের অ্যান্সার, যেটা 2-এ আছে। এটা যদি একটু ডিটেলসে বুঝিয়ে দিই তাহলে কি আসবে, 0.06 মধ্য সামানুপাতি মানে মনে করো এক্স, তাহলে এক্স সমান সমান উপরে যায় এক্স বাই 6 যায়, মানে এক্স স্কোয়ার সমান সমান যাবে হলো 0.06 ইন্টু 6, তাহলে এক্স সমান সমান √/, 0.06 ইন্টু 6। ওকে, সেম জিনিস এখানে চলে আসলো। দেখো 15 নম্বর কি বলেছে, মঞ্জিতের মাসিক বেতন বলে দিয়েছে 10,000 টাকা থেকে তিনি বাড়ি ভাড়া বাবদ 6,000 টাকায় বিলের জন্য 3,000 টাকা খরচ করেন এবং বাকি অর্থ হলো তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় জন্মদিন তোমার উদযাপনে ব্যয় করে, তাহলে 1 বছরে তার সঞ্চয়ের পরিমাণ কত? দেখো তোমার 10,000 টাকা তোমার সে ইনকাম করে, তার খরচ হয়ে যাচ্ছে 6, 3 9, তাহলে এখান থেকে 9,000 বাদ দিলে থাকছে কত, 1,000 টাকা হলো তার সঞ্চয়, 1,000 টাকা, তাহলে 12 মাসের সঞ্চয় হলো 12,000 টাকা বছরে, কিন্তু তার জন্মদিনের দিন সে 1 মাসের সঞ্চয় খরচ করে ফেলছে, তাহলে এর থেকে 1,000 বাদ দিয়ে দাও। তার মাসিক সঞ্চয় হলো 1,000 টাকা, তাহলে 1,000 বাদ দিয়ে দাও, 11,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 2-এ আছে। এটাই কি বলেছে দেখো, নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য? দেখো এটাকে 41 তোমার 41-এর ঘর নামতা দিয়েও করতে পারি। ওকে, যেমন 41কে অনেকটা বড় সংখ্যা দিয়ে গুণ করে এটার কাছাকাছি আমরা হিসাব করতে পারি, কিংবা ভাগ করে দিতে পারি। যদি ভাগ করে দাও তাহলেও হবে। এখান থেকে যদি 41 বলো, একবার যাবে 41 আসবে, এখানে 3 আসবে, এখানে 3 আসবে, তোমার এখানে একটা 3 নামবে, তোমার 4 7 8, 4 8 32 যাবে, 8 1 8, 4 8 32 যাবে, 8 কত হলে ধরো 8 5 13, তো 32 আগে 33 হয়ে গেল, এখানে হয়ে গেল 51, তো 41 কে 41 যাবে, এটা তো পুরোপুরি মিলবে না। ঠিক আছে, এখানে ভাগশেষ পড়ে থাকছে, এখান থেকে ভাগশেষ পড়ে থাকছে 10, তো অপশান নাম্বার 1 হবে না। এখান থেকে যদি করো 7995 একবার দাও, 41 আসবে, 8 আসবে, 4 3 7 আসবে, তো এখানে 9 আসবে, 4 নং 36, 9 একে 9, 4 নং 36, 0 36 2 38, তো এখানে 5 আসবে, তো এখানে 5 বাদ দাও, 5 একে 5, 4 5 20। ওকে, এটাতে মিলছে, তো অপশান নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। চলো এই কোশ্চেন কি বলেছে, বার্ষিক 20% সরল সুদের হারে 1200 টাকা কত সময়ের পর সুদে আসলে এত টাকা হবে? তাহলে আমরা জানি আই সমান সমান PTR/100। এখানে সুদ কত বলো, সুদে আসলে এত টাকা হবে, তাহলে এর থেকে আসলটা বাদ দিয়ে দাও, 1200 টাকা বাদ দিয়ে দাও, 0 2 0 1, তো 1020 পাচ্ছি। ওকে, 1020 পাচ্ছি এখান থেকে। পি কত, 1200 টাকা। টি কত, টি জানি না। সুদের হার কত, 20%, R/100 ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে দাও, তোমার এটাকে ক্যালকুলেশন করো, এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, তোমার এখানে পাচ্ছি 5 2 10, এখানে 2 1 2, 51 পাচ্ছি, তোমার একে 3 দিয়ে কাটো, 3 17 51, 3 4 12, তো 17/4, 17/4 মানে তোমার 4 4 16 যাবে, তো অপশান নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে টি সমান সমান যাবে হলো 17কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 1 লাগবে, 10 হয়ে গেল, পয়েন্ট দিয়ে 4 2 8, তোমার 2 লাগবে, 4 5 20, 4.25 বছর হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 2 আছে। দেখো আমি প্রথমে বুঝতে পারছি যে 17, তো 4 দিয়ে 4 4 16 হায়ের যাবে, যেটা 4 একমাত্র অপশান নাম্বার 2 আছে, 4 দিয়ে শুরু, তো 2 হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটাও ভালো কোশ্চেন, এটাকে সমাধান করো।
দেখো এইখান থেকে একটা কাজ করো, দেখো দেখো এক্সের মাথায় 4 আছে, তো তাহলে এটাকে আমি বলতে পারি, দেখো এইটাকে এক কাজ করো, এটাকে 10, আমি যদি 10 বলি তাহলে এখান থেকে তোমার 2 × 5 করলে 10 পাই। তো এখান থেকে আমাকে 5 বানাতে হবে, কী করে দেখো বোঝো। তো এখান থেকে এক্সের মাথায় 4 আছে, মাইনাস এখানে মনে করো 10 এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস 22, প্লাস এখানে 3 করে দাও। দেখো এখানে যদি 5 বানাতে হয় তাহলে এখানে 5 5 25 আসতে হবে, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। তো এখানে তুমি +3 যোগ করেছো, তো -3 তো তাহলে তোমাকে করতে হবে, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটা তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 × a হলো এক্স স্কোয়ার ইন্টু বি হলো 5 2ab, তাহলে 5 × 2 = 10 এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5, দেখো 22 × 3 = 25, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 বলতে পারি। তাহলে এটা কার সূত্র, এটা তোমার এ মাইনাস বি, এটা হলো এ, এটা হলো বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এখানে 3 আছে। ওকে, এবার এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারো। দেখো এইখান থেকে -3কে আবার তুমি বলতে পারো, দেখো এক্স তোমার এক্স স্কোয়ার রয়েছে -5 আছে, এইটা স্কোয়ার -3কে বলতে পারো তুমি √3 তার স্কোয়ার। এটা দেখো তাহলে তোমার এটা আর একটা সূত্রে গেল। দেখো এখান থেকে অপশানটি যদি করো, দেখো একমাত্র 5 কোন অপশানে আছে, 5 অপশানে, দেখো 5 একটা অপশানে আছে যেটা 1 নম্বর, তো 1 নম্বর অপশান কারেক্ট। ওকে, ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর কারেক্ট অ্যান্সার, কারণ একমাত্র 5 এটাতেই আছে, আর কোনোটায় 5 নেই। তো এটাকে চলো সমাধান করি। তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি আসবে, এটা আসবে হলো এ প্লাস বি ইন্টু, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ মাইনাস বি। ওকে, যেটা আমাদের অপশান নম্বর 1-এতে আছে, 1 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বর্তমান বয়সের 4 গুণের চেয়ে 18 বছর বেশি হয় এবং 5 বছর পর পিতার বয়স 4 গুণের 5 বছর পর পিতার বয়সের 4 গুণ পুত্রের বয়সের 14 গুণের চেয়ে 8 বছর কম হয়, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত? ভালো কোশ্চেন, চলো ডিফল্ট স্টার দাও। দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে ফাদার প্লাস সন, বয়সের সমষ্টি বলে দিয়েছে। তোমার পুত্রের বর্তমান বয়সে 4 গুণের চেয়ে 18 বছর বেশি হয়, পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, পুত্রের বর্তমান বয়স মানে এক্স, পুত্রের বর্তমান বয়স এস, ফাদার প্লাস সন, 4s প্লাস 18, পুত্রের বর্তমান বয়সে 4 গুণেতে 18 বছর বাড়ালে এই জিনিসটা পাচ্ছি। আর একটা কন্ডিশন বলেছে 5 বছর পর, তাহলে এ প্লাস 5 হয়ে গেল। 5 বছর পর পিতার বয়সের 4 গুণেকে 4 দিয়ে গুণ করো, পুত্রের বয়স কত হবে, এস প্লাস 5 আসবে। পুত্রের বয়সে 14 গুণের, তাহলে একে 14 দিয়ে গুণ করো, 14 গুণের চেয়ে 8 বছর কম, তাহলে এর থেকে 8 মাইনাস করে দাও, সমান সমান এইটা পাবো, মাঝে সমান সমান দাও, এটা থেকে ক্যালকুলেশন করো। 4f মাইনাস 20 সমান সমান এখানে পাচ্ছি কত, 14s প্লাস 5 14 70 মাইনাস 8, তো এখান থেকে 4f মাইনাস 14s, এটাই পাশে আসলে মাইনাস, এই মাইনাসটাকে ও পাশে নাও। ওকে, তো এখানে কত আসছিল, সরি এখানে প্লাস ছিল 4f প্লাস 4 5 20, তাহলে এই প্লাসটাকে ওপাশে নিলে মাইনাস হয়ে যাবে, মানে 70 থেকে 20 তো বাদ যাবে, 50 আসবে, 50 থেকে আবার 8 বাদ যাবে, কত হচ্ছে 50 থেকে 8 বাদ দিলে 42, তাহলে এখানে পাবো হলো 42। আর একটা এখানে একটা পেয়েছি, এইটাকে এক কাজ করো, এফ লিখছি, এটাকে তুমি 1 নম্বর ধরো, এটাকে এফ লিখছি, আর এই এসটা এখানে রয়েছে, আর এই 4 যদি এপাশে আসে, এপাশে যদি আনো -4s হয়ে যাবে, তাহলে থাকবে হলো -3s থাকবে, সমান সমান 18 আসবে। এটাকে তুমি 2 নম্বর ধরো, এখান থেকে সমাধান করো। দেখো দুটোকে 4 দিয়ে গুণ করে দিই, দুটোকে যদি আমরা 4 দিয়ে গুণ করি এখানে পাবো, দেখো এইটাকে উপরটাকে তুমি 1 দিয়ে গুণ করবে আর নিচেরটাকে তুমি গুণ 4 করবে। দেখো 4f আসবে গুণ 4 করলে, এখানে তাহলে 3 4 12 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4 8 72 হয়ে যাবে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, মাইনাস চিহ্ন পরিবর্তন করো, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তো প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে 12 2 14 -2s আসবে, যেহেতু উপরটা বড় উপরটার চিহ্ন মাইনাস আছে, এখান থেকে বিয়োগ হবে 0 4 3 7 30 পাচ্ছি, -30, মাইনাস মাইনাস কাটো,
2 দিয়ে কাটো, 15 দুগুণে 30। ওকে, তাহলে এস এর মান কত পাচ্ছি? 15। এস এর মান যদি 15 হয় তাহলে এখান থেকে এস এর মান বসিয়ে দাও। চলো মান যে কোনো একটা পুট করো। আমি যদি এটাতে পুট করি তাহলে কত আসবে? এটাকে এখানে নিয়ে চলে আসো। এফ সমান সমান 18, এই এসটা যদি এ পাশে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সিরিয়াস হয়ে যাবে। সরি, এই এসটা যদি ও পাশে যায় তাহলে মাইনাস এস হয়ে যাবে, বিয়োগ করলে প্লাস সিরিয়াস আসবে, যেহেতু 4 বড় তো প্লাস সিরিয়াস। তো 18 প্লাস এখানে তাহলে 15 আছে, 15 মানে 3 15 45, 8 5 13, 3 হাতে 1 রয়েছে, 4 5 হাতের 1 6, 63 পাচ্ছি। 63 থেকে কত বাদ দেবো? 63 থেকে পুত্রের বয়স 15, এই দুটো ডিফারেন্স আছে, বাদ দাও। তো এখান থেকে 5 কত হলে 13, এখান থেকে কত পাচ্ছি? 8 5 13, 8 আসবে। তো 1 আর 1 2, 48 হবে। 48 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা একেতে আছে, 48 হবে অ্যান্সার। দেখো পরেরটা সরল করতে বলেছে, চলো করা যাক। দেখো এইটা তোমার 6 আসছে, তোমার মানে 6টার জন্য একটা বেরোবে, তাই তো? তুমি এটাকে চলো একটু বর্গমূল করো, তাহলে সুবিধা হবে। 6 6 36, 496, 6 ডবল 12। তোমার এটা দেখো 4 বার যাচ্ছে, তোমার এখানে 4 4 16, 4 এবং 48, এটাকে 49। তাহলে এখানে পাচ্ছি এইটা বলতে পারি 64 ইন্টু 64। এইটার বদলে মানে এইটা হলো মানে 64 ইন্টু 64। দেখো 64 আবার হলো 4 কিউব 64 ইন্টু এটাও 4 কিউব, তাহলে আমি বলতে পারি 4 মাথায় 6। তার মানে এইটার বদলে কত আসবে? রুটের বাইরে 4 আসবে। প্লাস দাও, এটা করো 50625, এটাও দেখো সেমভাবে বেরিয়ে যাবে, দুটো দুটো করে নাও। 2 দুগুণি 4, 106 পাচ্ছি। 2 ডবল কত? 2 ডবল 4, এটাকে দেখো 2 বার যাবে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, এখানে 2 2, এখানে 25 নামছে, 22 দুগুণি 44, এটাকে দেখো 5 বার যাচ্ছে, 5 বার দিলে 5 5 25, 4 5 20 দিয়ে 22, 4 5 20 দিয়ে 22, এটা আসবে। এটা মানে তোমার 225, এটার মানে পাচ্ছি 225 ইন্টু 225, 225 হলো 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার ইন্টু 15 স্কোয়ার, তাহলে বলতে পারি 15 মাথায় 4, তাহলে 15 মাথায় 4 মানে এইখানে 15 আসবে। ওকে, 15 মাথায় 4 মানে কি বলেছে? 4টের জন্য একটা বেরোবে, তাহলে এই 4টের বদলে 4টে 15 বদলে একটা 15 বেরোবে। প্লাস এটা দেখো কিউব, তাই তো? তাহলে এটাকে চলে এইভাবে আমরা একটু ভাঙি, 21952 আছে, এটাকে এইভাবে ভাঙি, তোমার 4 দিয়ে দিই। দেখো 4 5 20, 1 লাগবে 19, তোমার 4 4 16, 4 4 16, 3 লাগবে তোমার, তাহলে 35 পাচ্ছি। 4 8 32, 33 34 35, 4 8 32, 4 দিয়ে দাও, 4 1 4, 4 4 16, 2 2 পাচ্ছি। এখান থেকে দেখো কত দিয়ে যাবে, এখান থেকে তোমার 4 দিয়ে কি যাবে? দেখো ক্যালকুলেশনটাকে এটাকে আর একবার একটু করি। ওকে, ক্যালকুলেশন হয়তো এটার কোনো জায়গায় ভুল হয়েছে, দেখো আর একবার একটুখানি দেখি, এখানে করছি চলো। 21952, 4 দিয়ে তো যায়, বোঝা যাচ্ছে। 4 5 20, 21, 1 লাগবে 19, 4 4 16, 4 5 20 বেশি হয়ে যাচ্ছে, তো 4 4 16, 17 18 19, 3 লাগবে 35, 4 8 32, 4 8 32, 4 বাদ দাও, 4 1 4, 1 লাগবে 14 পাচ্ছি, 3 4 12, 4 7 28, তাহলে 4 7 28, আর এখানে 4 দুগুণি 8, এটা আসছে। 4 দিয়ে করো, 3 4 12, 13 হতে কত লাগবে? 13 হতে লাগবে হলো 1 লাগবে, তো এখানে পাচ্ছি 17, 17, তাহলে 4 4 16, 3 4 12, 343 আমরা জানি হলো, 343 হলো 7-এর কিউব হয় 343, আর এই দিকে পাচ্ছি হলো 4-এর কিউব, তার মানে এখানে কিউব আছে, মানে 4 7 28-এর কিউব। ওকে, 28-এর কিউব বলতে পারি এইটা, তাহলে এইটা রুটের বাইরে বার করলে 28 আসবে। ঠিক আছে, বোঝা গেল? রুটের বাইরে বার করলে 28, মানে তিনটে 4-এর জন্য একটা 4 আসলো, আর 3টে 7-এর জন্য একটা 7 আসলো। ওকে, এটাই, তুমি যদি এটার মধ্যে নাও যাও তো 3টে 4-এর জন্য বলে দিয়েছে, 3টের জন্য একটা করে, 3টে 4-এর জন্য একটা 4 বেরোলো, 3টে 7-এর জন্য একটা 7 বেরোলো, মানে 4 7 28 বেরোলো।
প্লাস এটা কার স্কোয়ার বলো, এটাকে বার করো। তোমার 5 5 25, 5 5 25 দাও, 8 5 13, 64 আসছে, 5 ডবল 10 আসছে, তোমার 8 বার যাবে, 8 8 64, 4 8 10 80, আর 6 86, এটা আসবে হলো 58 আসবে 58। এগুলিকে যোগ করো, দেখো 15, এখান থেকে তুমি যদি বলো দেখো তোমার 24 তো হবেই না, তাহলে এখান থেকে দেখো অপশান থেকে বুঝতে পারছি যে 105 হবে সব থেকে বড়, তাই তো। এখানে কত পাচ্ছি, 5 4 9, আর এখানে 8 8 16, 9 6 15, 5 হাতে 1 রয়েছে, 5 6 7, তোমার 25 আসছে। ওকে, টোটাল 5 4 9, আর এখানে 8 8 16, 16 9 25, 5 2 রয়েছে, 5 6 7 8 আর 2 10, 105 হবে, যেটা 4-এ আছে। পরের কোশ্চেন দেখো বলেছে, একটি বেডের মুদ্রিত মূল্য আছে 1600 টাকা, যা বেডটির ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। মুদ্রিত মূল্যের উপর 16% ছাড়ে বেডটিকে বিক্রি করা হলে কত শতাংশ লাভ? ক্রয় মূল্য মনে করো, দেখো ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, 25% মানে কত, 25% মানে হলো 1/4, 25% মানে হলো 25/100, কাটাকুটি করো, দেখো 1/4 আসবে। তাহলে ক্রয় মূল্য ইস্টু যদি তোমার ধার্য মূল্য বলি, মানে কস্ট প্রাইস ইস্টু মার্কস প্রাইস যদি বলি, তাহলে কস্ট প্রাইস যদি 4 হয়, মার্কস প্রাইস হবে 5 হবে, 25% বেশি। ইস্টু এখান থেকে সেলিং প্রাইস বার করতে পারবে, কি করে বার করবে, তোমার এখান থেকে দেখো, এইখান থেকে তুমি সেলিং প্রাইস তো এখান থেকে ডাইরেক্ট 12 করে নিতে পারবো, কিংবা এইখান থেকে করলেও হবে, 1600-র উপর করলেও হবে, কিংবা এখান থেকে করলেও হবে। ঠিক আছে, চলো এখান থেকেই করে দিই। এইখানে একটা জিনিস বোঝো, তোমার এই 1600 টাকা লাগবেই না আমাদের, কেন বলছি, কারণ এইখানে দেখো পার্সেন্ট দিয়ে চেয়েছে, তাহলে এটাকে রেশিও দিয়ে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো মুদ্রিত মূল্যের উপর 16% ছাড়ে, তাহলে এই 5-এর উপর 16% ছাড় দাও, 5-এর উপর 16% ছাড় মানে তোমার 5 ইন্টু 16/100 বলতে পারি, তো 5 16 80, 80/100, কাটাকুটি করো, তো 0.8 ছাড়, তো 5-এর থেকে 0.8 বাদ দিয়ে দাও, 5-এর থেকে 0.8 বাদ দিয়ে দাও, থাকবে হলো 4.2, এটা হলো সেলিং প্রাইস। তার মানে তোমার এবার লাভ লোকসান ক্রয় মূল্যের উপর হবে, ক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য 4.2, তাহলে 0.2 লাভ হচ্ছে কার উপরেই, 4-এর উপর, তাহলে 4-এর উপর 0.2 দাও, ইন্টু 100 করে দাও, পয়েন্ট দিয়ে এখানে 0 দাও, এখানে কাটো, তাহলে এখানে কাটো, 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তো 5% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। দেখো এইটার কী চেয়েছে, বলেছে এই পর্যবেক্ষণগুলি সংখ্যাগুরু মান চেয়েছে। ওকে, সংখ্যাগুরু মান মনে হলে সব থেকে বেশি যেটা আছে, ওকে বোঝা গেল, সব থেকে বেশি যেটা আছে সেটাকে বার করতে বলেছে। তো এখানে সব থেকে বেশি আছে, দেখো 7 কী হবে, 7 একবার 2 বার, 7 2 বার, 4 কত বার, 1 বার, তাহলে 4 হবেই না, কম আছে। 3 কত আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে 7 বাদ হয়ে গেল, 7 2 বার আছে। 8 কবার আছে, 8 2 বার আছে, তো 8ও বাদ হয়ে গেল, 3 হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর কোশ্চেন বলেছে, ছোলা ও মটরের বাজার দরের অনুপাত দেওয়া আছে 2:5, এবং একটি পরিবার ছোলা ও মটরের ব্যবহারের অনুপাত দেওয়া আছে, ওই দুটো পরিবার ছোলা ও মটর ব্যবহার ব্যয়ের অনুপাত, মানে তোমার কতটা কিনছে এবং এবার তোমার যেটা দাম, ওকে এটা বাজার দরের অনুপাত, মানে দাম কত এবং কতটা কিনছে, সেই দুটোর গুণফলই তো তোমার ব্যয়, মানে কত টাকা তোমার লাগবে। মনে করো 2 টাকা করে কিনছো হলো তুমি 4টি জিনিস, তাহলে 4 দুগুণে 8 টাকা তোমার ব্যয়, তাহলে 8 লেখো। এখানে মনে করো 5 টাকা করে তুমি কিনছো 3টে জিনিস, তাহলে 3 5 15 হলো তোমার ব্যয়, তাহলে এটাই আমাদের চেয়েছে, 8:15 হবে অ্যান্সার, যেটা 4-এতে আছে। চব্বিশ নম্বর কী বলেছে দেখো, সুরেন্দ্রের কাছে 102 লিটার তেল এ এবং 224 লিটার তেল বি আছে, সে একই রকমের বেশ কয়েকটি পাত্রে 2 ধরনের তেল এমনভাবে ভরে যে প্রতি পাত্রে কেবল 1 ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে ভর্তি হয়। সুরেন্দ্র যে পাত্রগুলি ব্যবহার করেন তার প্রতিটি সর্বোচ্চ আয়তন কত হতে পারে, যাতে সুরেন্দ্রের কাছে থাকা উভয় ধরনের তেল এই পাত্রগুলিতে রাখা যায়। তাহলে এর সব থেকে বেশি চেয়েছে মানে এর গসও করবে, 102 224-এর গসও করো। এটাকে দেখো, এটাকে বলতে পারি তোমার 51 ইন্টু তোমার 2 আছে, 2 1 2 5 2 10, এইটা গেছে। এইখানে কি আছে, এখানে দেখো এটা কি 3 4 5 6 7, 4 5 6 7 8,
এটা দেখো, এটাকে যদি আমি এখান থেকে কত আলাদা করতে পারি, 2 যদি আলাদা করি, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 112, এখানে 2 আছে। দেখো এর সঙ্গে কিন্তু কোনো কিছু কমন নেই, আছে কি? এখানে 5 আর একে 6, 3 দিয়ে যাচ্ছে 2, 3 আর একে 4, এটা 3 দিয়ে যাবে না, তো এর সঙ্গে কিন্তু কমন নেই। ওকে, কারণ এটা বলতে পারি 17 × 3 আছে, আর এখানে কত আছে? তো এখান থেকে 17 × 3 দুটো মৌলিক সংখ্যা, এখান থেকে তাহলে এখান থেকে সেটা বেরোচ্ছে না, তাই ঠিক আছে? তাহলে কমন আছে 2, 2 হবে গসাগু, যেটা 4-এতে আছে, 4 হবে আমাদের অ্যান্সার। ওকে, 4 নম্বর অপশান হবে অ্যান্সার। এটাকে যদি তুমি ভাগ প্রক্রিয়া করতে, কোনো ব্যাপার না, 2 2 4 ভাগ প্রক্রিয়া করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, এখানে কত 0, এখানে আসবে হলো 20, এখানে 102 আসবে, তো 5 20 100, এখান থেকে 2 আসলো, 20 আসলো, এখানে 10 দুগুণে 20। ওকে, তো এই দিকেরটা গসক হয়, 2 হবে আমাদের অ্যান্সার। চলো এটাকে সমাধান করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, আর এ বির মান দেওয়া আছে 27, আর এ হলো বি এর থেকে বড়, তাহলে এটার মান কত? দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, এর মান আমাদেরকে বার করতে হবে। দেখো এর একটা সূত্র আছে, স্কোয়ার তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান যেটা দেওয়া আছে 111 করো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার 111, এই মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 2ab, এবির মান কত 27, তো ডাইরেক্ট করে দাও 27 দুগুণে 54, তো 5 আর একে 4 আর একে 5, 5 আর একে 6, 165, এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান, তাহলে এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান √165, তো এখানে আসবে হলো 165 যাবে, এটাকে রুটের মধ্যে রাখো। দেখো এখান থেকেও এ মাইনাস বি বেরোবে, এ মাইনাস বি যদি এখান থেকে বার করতে চাই, এখান থেকে করো। দেখো এইটার আর একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর একটা সূত্র আছে, সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটাকে সমান সমান দাও 111 প্লাস 2ab ওপাশে গেলে মাইনাস হয়ে গেল, আর এখানে এবির মান 27, 27 দুগুণে 54, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এখান থেকে তোমার কত আসবে? 7 4 11, 7, 5 আর একে 6, 5 11, তো 57, তো এ মাইনাস বি সমান সমান √57, তো এখানে আসবে 57 আসবে এ মাইনাস বি এর বদলে, তো এটা হবে আমাদের অ্যান্সার, যেটা 3 নম্বরে আছে। এটাই কি বলেছে দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 6টি লেবু কিনেছেন, তিনি যদি 100% লাভ করতে চান তাহলে তাকে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে? দেখো তোমার 6টির যদি আমি সিপি বলি, কস্ট প্রাইস সমান সমান 1 টাকা। ওকে, 100% লাভ করতে হবে মানে কি, এই 1 টাকায় আবার লাভ করতে হবে, তাহলে 1 টাকা লাভ করতে হবে মানে তোমার 2 টাকা হবে সেলিং প্রাইস, কটার? এই 6টার, তাহলে 6টির সেলিং প্রাইস 2 টাকা, তাহলে 1 টাকায় কতগুলি যাবে? 1 টাকায় কতগুলি বিক্রি করবে? 6 × 1 টাকায়, তাহলে কম হলে ছোটোটার উপরে 1/2, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে 3টি। না বুঝলে আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার বলি, 6টির ক্রয় মূল্য বার করলাম 1 টাকা, 100% লাভ মানে ওই 1 টাকায় লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য টোটাল হবে 1 + 1, 2 টাকা বিক্রয় মূল্য হবে। 2 টাকায় আমি দিচ্ছি 6টি জিনিস, আমার বলেছে 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করব, তাহলে 1 টাকায় বিক্রি করবো 3টি, 2 টাকায় 6টি হলে 1 টাকায় 3টি, যেটা অপশান নাম্বার 2 আছে। এটাই কি বলেছে দেখো, পাইপ এ একটি ট্যাঙ্কে 18 মিনিটে পূর্ণ করতে পারে এবং পাইপ বি ভর্তি ট্যাঙ্কে 27 মিনিটে সম্পূর্ণরূপে খালি করতে পারে। প্রথমে পাইপ এ খোলা হয় এবং তার 6 মিনিট পরে পাইপ বি খোলা হয়, ট্যাঙ্কটির অবশিষ্ট অংশ কত সময় সম্পূর্ণরূপে ভর্তি হবে? দেখো এ আছে 18 মিনিটে পূর্ণ করে, আর বি আছে মাইনাস আছে 27 মিনিটে খালি করে। ওকে, এই দুটো লসাগু করে দাও, 54 করে দাও লসাগু, 3 18 54, 27 দুগুণে 54। এখান থেকে দেখো বলেছে প্রথমে পাইপ এ খোলা হয়, প্রথমে পাইপ যদি এ খোলে তার 6 মিনিট পর, ওকে, তাহলে 6 মিনিটে কতটা হবে? তোমার প্রথমে পাইপ এ খোলা, তাহলে ট্যাঙ্কটির অবশিষ্ট অঙ্ক কত সময় তোমার ভরতে হবে? প্রথমে পাইপ এ খোলা হয়, 6 মিনিটে কতটা করবে? 6 মিনিটে পাইপ এ করবে হলো 3 ছক 18 করবে, ঠিক আছে, বাকি কত বলো? 54 - 18, 8 6 14, হাতে 1 রয়েছে, এখানে যদি 1 দাও তাহলে 2 হয়ে যাবে, 36 বাকি আছে, ঠিক আছে। তো
তো 36 বাকি আছে, এটা হলো বাকি আছে। এটা কে করবে? 6 মিনিট পর পাইপ বি খোলা হয়, মানে পাইপ বি খুললে বি হলো মাইনাস করে দিচ্ছে। তখন যখন বি মাইনাস করছে তখন পার মিনিটে তোমার 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। ওকে, বাকি আছে 36, তাহলে অবশিষ্ট অংশ কত টাইম লাগবে? 36/1 = 36 মিনিট টাইম লাগবে, যেটা অপশান নাম্বার 2 আছে। 2 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো। ধরা যাক এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা এবং পি কিউ এমন একটি ছেদক যাতে পি কিউ যথাক্রমে আর বিন্দুতে এ বিকে এবং এস বিন্দুতে সিডিকে ছেদ করে। তাহলে এখানে দেওয়া রয়েছে কোন বি আর পি এর মান দেওয়া আছে। চলো এটাকে করি, তাহলে বোঝা যাবে। এ বি আর সিডি, এ আছে বি আছে আর এখানে সিডি দুটি সমান্তরাল সরলরেখা। এবার পি কিউ এর ছেদক আছে, এখান থেকে এটা পি এটা কিউ, আর বিন্দুতে এ বিকে, এটা আর বিন্দু, আর তোমার এস বিন্দুতে সিডিকে, তাহলে এই বিন্দুটা হলো এস, সিডিকে ছেদ করছে কোন বি আর পি। তাই তো, কোন বি আর পি মানে এই কোণটার কথা বলেছে। এই কোণটার মান কত? 2x + 13। আর কি আছে? ডিএসপি, কোন ডিএসপি এই কোণটা কত আছে? এই কোণটা হলো 3x - 22। দেখো এই রকমের ক্ষেত্রে ওকে, এই রকমের ক্ষেত্রে তোমরা যারা আমার কাছে প্রাইমারি ডেটে ক্লাস করেছো তারাও জানো যে এই কোণটার এই কোণটা সমান হয়। তার মানে 2x + 13 = 3x - 22 হবে। তো এখান থেকে এক্স যদি এপাশে আসে 3x এপাশে আসলে 2x এর থেকে বিয়োগ হয়ে যাবে, -x থাকবে। 13 ওপাশে গেলে কী হবে? প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হয়ে, মানে 3 2 5 আর 2 আর 1 3, 35 পাবো, -35 পাবো। মাইনাস কাটো, এক্সের মান হলো 35। ওকে, তো এক্সের মান যদি 35 হয় তাহলে এই কোণটা কত? আগে কোনটা চেয়েছে দেখো, সিএসপি এই কোণটা চেয়েছে। এই কোণটা কত বলো তো? এই কোণটা এইটা 3x - 22, মানে 35কে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 3 9 আর 10, 105 থেকে 22 বাদ দাও। ওকে, এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে পাচ্ছি 8, 83 পাচ্ছি। ওকে, এখান থেকে পাচ্ছি 3, এখান থেকে পাচ্ছি 8, 83 ডিগ্রি পাচ্ছি। দেখো আমরা জানি, মনে করো একটা সরলরেখার যদি উপর এইরকম একটা কোণ থাকে সেটা সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এইটা কত? এই টোটালটা হলো 180 ডিগ্রি। তার মধ্যে আমি 83 পেয়ে গেছি। তাহলে 180 থেকে 83 বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই এই কোণটার মান। 83 বাদ দিলে এখানে কত পাচ্ছি? তোমার 7 3 10, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 9 18, 97 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা 1 নম্বরে আছে। ওকে, চলো এটা সলভ করতে বলেছে, সলভ করা যাক। তো এখানে 66 আছে, 66 মাইনাস দাও, এখানে আছে 4 ইন্টু 33 আছে প্লাস 40 আছে। ঠিক আছে, তো এখান থেকে 6 আসবে, 6 4 10 আসবে, 106 আসবে। এখান থেকে মাইনাস আসবে, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 4 12 কে 13, 132 আসবে। তো এখান থেকে 6 6 12, তো অপশান নাম্বার 1-এতে একমাত্র 6 আছে, তো -26 হবে যেহেতু এটা বড়। তো এখানে 6 6 12, হাতে 1 রয়েছে, তোমার 10 আর 1 11, 11 2 13, -26 হবে। এই কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন 30 নম্বর কী বলেছে দেখো। বলেছে দেখো, মিস্টার ডব্লু 37 কিমি/ঘন্টা কমা দিয়ে আছে 5 কিমি/ঘন্টা এবং 8 কিমি/ঘন্টা গতিবেগে যথাক্রমে 370 কিমি, 390 কিমি এবং 720 কিমি অতিক্রম করে দূরত্ব। ওকে, তার গড় গতিবেগ চেয়েছে। দেখো গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হলো এভারেজ তোমার স্পিড, মানে কি এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, দেখো টোটাল ডিস্টেন্সগুলি যোগ করো, 370, 390, 720 যোগ করো, 7 2 9, 9 9 18, 8 হাতে 1 রয়েছে, 7 3 10, 3 13 আর 1 14, 1480 পাচ্ছি টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কত বলো? তাহলে টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড টাইম পাবো। তাহলে একে প্রথমটা স্পিড হলো 37, একে 37 ভাগ করো, কত পাবে?
10 পাবে, তাহলে একদিকে পেলাম 10, এখানে পেলাম 10 পেলাম। তারপরটা দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, 5 8 40, 5 8 40, 78 পাচ্ছি, 78। তারপরটা 8 দিয়ে ভাগ করবে, 90 পাবে, 90। টোটালটাকে যোগ করো 8, তো এখানে কত পাচ্ছি, টোটালটাকে যোগ করলে তাহলে এখানে পাচ্ছি 8, তো 9 রেখে 10 17, 178 পাচ্ছি। তো 178 ভাগ করে দাও, তো 8 দুগুনি 16, 9 দুগুনি 18, 2 দিয়ে কাটো, 7 দুগুনি 14, 4 দুগুনি 8, 740 পাচ্ছি। তাহলে দেখো অপশান অনুযায়ী কিন্তু এটা ভাগ করে দিতে হবে ডাইরেক্ট, 740। তো এখানে কত দিতে পারি দেখো, 9 বার দিলে 8 নং 72, 9 9 81, ওদিকে 8 আসবে, 72 8-এ তোমার 80 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তো এটাকে 8 বার যাবে। 8 নং 72-এ 2 হাতে 7 রয়েছে, 8 8 64, 64 আর 7 যোগ করো, কত হচ্ছে দেখো, আরেকবার করো। 8 নং 72-এ 2 হাতে রয়েছে 7, 8 8 64, 64 আর 6 হচ্ছে তোমার 70, আর ওদিকের 1 71 পাচ্ছি। এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 8, 1 রেখে 2 হয়ে গেল, 2 কত হলে 4, 2 হলে, তো 8 পূর্ণ 28/89, এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকে আমরা আরআরবি এনটিপিসি তোমার গ্র্যাজুয়েট সিবিটি 1 যে পরীক্ষা হয়েছিল 6 জুন 2025, তার শিফট নাম্বার 2 এর কোশ্চেন সলভ করলাম। ওকে, তুমি কোন কোশ্চেন সলভ চাও নিচে কমেন্ট বক্সে জানাও। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেল নতুন হয়ে থাকো, দেখো পাশে সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ক্লিক করো, অল বেল আইকন অন করে রাখো, তাহলে চ্যানেলে ভিডিও আসলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, ধন্যবাদ।